হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার মাছের সেটআপ। এই জায়গা এই বালতিতে আছে আমার গাপি মাছ, আর এটাতে গাপির বাচ্চা আছে কিছু 10-15টার মতো হবে। আর এই পাশে হচ্ছে গোল্ড ফিশের সেটআপ। বাট গোল্ড ফিশে এক্সট্রা কিছু গাছ অ্যাড করায় পানিটা একটু ময়লা হয়ে গেছে। আজকে আমরা নতুন কিছু জলজ উদ্ভিদ দিয়ে দেবো নিচে, যেগুলো ন্যাচারালভাবে জন্মায়। ওইগুলোর ভিতরে ফুললি গোল্ড ফিশগুলো ভালো থাকবে। এই জায়গা দুইটা আছে। আমরা একটু পর যাবো ধান খেতে। ধান খেত থেকে আমরা নতুন কিছু গাছ নিয়ে আসবো, জলজ গাছ। যাবো তুমি। হাঁটো। আমরা এখন ধান খেতে যাচ্ছি। আমরা কিছু দেশি জলজ গাছ আর দেখি গেল ছোটো দেশি পোনা পাই কিনা, মাছের বাচ্চা। আমরা এখন লিচু বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। নরসিংদীর একটা ঐতিহ্য হচ্ছে বড় বড় লিচু বাগান, আর হচ্ছে লটকন বাগান। এটা হচ্ছে বড় একটা লিচু বাগান। লিচু বাগানের মাঝখান দিয়া ধান খেতে যাব। ওখানে ধান খেত থেকে অল্প কিছু জলজ কিছু গাছ আছে, যেগুলো দিলে মাছটা মনে হয় একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট পাবে। আর কিছু আনবো ছোটো মাছ যদি পাওয়া যায়। নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের শুরু মাত্র, শীতের আবহাওয়া মাত্র শুরু হইতেছে সারা বাংলাদেশে। এই সময় সব পরিবেশটা, বাইরের ওয়েদারটা একটু অন্যরকম থাকে, একটা অন্যরকম ভালো লাগার কাজ করে এইসব ওয়েদারে। এখন ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি। সামনে একটা ধান ক্ষেত আছে, ওই জায়গায় কিছু পানি ছিল, পানিতে কিছু দেশি মাছ আছে। অলমোস্ট এখন শীত চলে আসছে, দেখি আমরা দেশি মাছ পাই কিনা। যে ধান পাকা শুরু করছে, দেখা গেছে অল্প কিছুদিনের মধ্যে বোধ হয় ধান কাটাও শুরু হয়ে যাবে। রাস্তার পাশের আমাদের চক। কোনো দেশে বলে চক, কোনো দেশে বলে কোলা, কোনো দেশে বলে ক্ষেত। আও পাকা শুরু হয়ে গেছে। পাইকে গেছে অলরেডি। আমরা মাছ ধরার জায়গায় চলে আসছি, বাট আমি তো জুতা নিয়ে ঝামেলায় পড়ে গেছি। জুতা রাইখে আসতে হবে, বুঝছি। মাছ পাইছো? এই মাছ তো ধরে ফেলাইছো। ওটা মাছ ধরছো মাত্র ধরা শুরু। ওই যে এটা সিলভার স্টাকের মতো দেখেন। এটা কি মাছ বলে জানো? এটা আমার দেশি
কেউ কয়ে তার কিনা, কেউ কয়ে চোখপোনা টেপপোনা। ছায়া দিতাম একটা পর্দা পারে কি আমি তো নিমনে আমরা ছায়া দিই আপাতত বেশি কষ্ট দিয়ে দিলে একাই করে এই দেখেন মাছ দু একটা পাওয়া গেছে। মাছ কাদা ভিতরে নাইবা তুমি। শীতের শুরুতেই কিছু কিছু খেতে ধান পাইকে গেছে, আবার কিছু কিছু খেতে দেখা গেছে ধান নতুন মাত্র হইতেছে। শীতের শেষে দেখা গেছে আরও 1 মাস বা 1.5 মাস পরে এই খেতে ধানগুলো পাইকে যাবে। তখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশের সব জায়গায় ধান কাটার দম পড়ে যাবে। মাছ ধরার অভিযান শেষ, বাট কাদা টাদার আগে ভূত হয়ে গেছে একজন। আজকের মতো ধান ক্ষেত থেকেই আমাদের মাছ ধরা অভিযান শেষ করতেছি। দেখা হবে অন্য ভিডিওতে।